ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমাদের হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বাসা থেকে যে খাবারগুলো আমাদের মায়েরা তৈরি করে দেন সেগুলো যেন আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। আমাদের মেসের এবং দোকানের ফ্রিজগুলোতে খাবার রাখতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে হয় এবং আমাদের টাইম অনুযায়ী আমরা খাবারগুলো নিতে পারি না। তারই লক্ষ্যে আমরা আমাদের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করেছি। আপনারা জানেন সারা বিশ্বের বিভিন্ন উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা মূলত তাদের অ্যালামনাইদের সহযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে। পাবলিক প্রাইভেট একটা যে কোঅর্ডিনেশন সেটির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে ভাইকে বলার সাথে সাথে যে রেসপন্স পেয়েছি সেজন্য ভাইকে এবং ইনসাফকে ধন্যবাদ জানাই এবং আমাদের হলের মাননীয় প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের এই উদ্যোগে তিনি শুরু থেকেই পাশে ছিলেন। ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে যতগুলো কাজ করা যায়, যতভাবে কাজ করা যায় সবগুলাই করব এবং সামনে আমাদের একটি প্রোগ্রাম আছে, সেটি হলো ফুড সাপোর্ট প্রোগ্রাম। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন যারা শুধুমাত্র এই যুগে এসেও যারা খাবারের সমস্যায় তারা ভোগেন এবং টাকা না থাকার কারণে টাইম মতো আসলে 3 বেলা খাবার খাবেন, এটা আসলে তাদের হয় না। আমরা শীঘ্রই সূর্য সেন হল সংসদের পক্ষ থেকে ফুড সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আসবো। এখানেও আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে জুমার পরে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ঠিক কি কারণে ডাকসু এবং হল সংসদ নির্বাচন জরুরি ছিল সেটি ধীরে ধীরে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। শিক্ষার্থীদের যে স্বার্থ রক্ষা করা, শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য যে প্ল্যাটফর্মের অভাবে শিক্ষার্থীরা ভুগছিলেন সেটির অভাব যে পূরণ হতে যাচ্ছে এটি আমরা এই উদ্যোগগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলো আমরা ধীরে ধীরে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। হল সংসদগুলোর সাথে আমরা কথা বলছি এবং কেন্দ্রীয় সংসদের আমরা যারা রয়েছি তারা সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং ঠিক কিভাবে সেটিকে খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরে বাস্তবায়নযোগ্য করে তোলা যায় সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি। এখন যেমন ছোট ছোট কাজগুলো ভিজিবল হচ্ছে, সামনের দিনে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি আমরা এখানে দিয়ে যাচ্ছি। আজকের এই আয়োজনে বিশেষত এই শিক্ষার্থী বান্ধব যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে যারা ছিলেন হল প্রশাসন থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এই যে আমার হলের ছাত্রদের জন্য এই ফ্রিজটি উপহার দেওয়ায় আমি হাবিবুল্লাহ সাহেবকে আমার হলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনেক স্টুডেন্ট যারা বাড়ি থেকে আসে তার মা বোন তাদেরকে খাবার রান্না করে দেয়, হয়তো খাবারটা ঠিকমতো রাখতে পারে না, হয়তো খাবারটা রাখলে 1 সপ্তাহ 10 দিন হয়তো খেতে পারতো, কিন্তু রাখার অভাবে সে খাবারটা হয়তো এতদিন যেতে পারে না, নষ্ট হয়, অথবা সে এই 7 দিন 8 দিন 10 দিন ধরে খেতে পারে না। এই সমস্যাটা হয়তো পুরোপুরি সমাধান হয়েছে আমি বলবো না, তারপরেও শুরু তো হয়েছে, আংশিক তো সমস্যা সমাধান হয়েছে, 50% হয়েছে, 40% হয়েছে, 60% হয়েছে। আমরা শুরু করছি, এতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সাথে সাথে যে আমাদের সূর্য সেন হলের যে সংসদ তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের ডাকসুর যে সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন সাহেব আসছেন, এতেও আমরা খুশি এবং তাদের উপস্থিতিতে হাবিবুল্লাহ সাহেব আমাদের হল প্রশাসনকে এই ফ্রিজটা আমাদের হল প্রশাসনের কাছে দিয়েছেন। আমাদের হল প্রশাসনের পক্ষ থেকে আমরা ফ্রিজটা আপাতত আমরা ডিসিশন নিয়েছি যে নেক্সাসের ভিতরে রাখবো, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। এবং আমরা ধীরে ধীরে আরও কিছু জিনিস আমরা চেষ্টা করছি যে আরও কিছু জিনিস অ্যাড করে যাতে ছাত্রদের সুবিধা আরও বাড়ানো যায় কীভাবে, সেটা আমরা দেখছি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আবারও আমি হল সংসদের বিপি জিএস সহ অন্যান্য সদস্য এবং ডাকসুর আজকে যিনি উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক এবং বিশেষ করে যিনি এই উপহারটা আমাদেরকে দিয়েছেন হাবিবুল্লাহ সাহেব, তাকে আমাদের পক্ষ থেকে, হল প্রশাসনের পক্ষ থেকে, প্রভোস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন এবং উপস্থিত সূর্য সেন হলের ভিপি আজিজুল হক এবং স্নেহধন্য সূর্য সেন বিতরণের সভাপতি এবং জিএস জাবির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সূর্য সেন হল আমাদের প্রিয় হল, ক্যাম্পাসের সবথেকে নিকটবর্তী এবং সূর্য সেন হলে আমরা দীর্ঘদিন দেখেছি যে আমাদের ছাত্র ভাইয়েরা তারা বাড়ি থেকে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে এবং সেগুলো বাবা মা অনেক যত্ন করে তাদেরকে সেগুলো তৈরি করে দেয়, কিন্তু সেটি অথবা সংরক্ষণের অভাবে তারা দীর্ঘদিন
সেটা রাখতে পারে না এবং খেতে পারে না। মায়ের স্নেহে লালিত সে খাবার সবাই পছন্দ করে এবং আমরা মনে করি যে সূর্য সেন হলের ছেলেরা দীর্ঘদিন যদি তার ফ্রিজের মধ্যে মায়ের স্নেহে লালিত রান্নাটি সে খেতে পারে তাহলে সে আরও দীর্ঘদিন তার স্বাস্থ্য এবং মানসিকতাও সুন্দর থাকবে। সেই দিক থেকে আমরা খেয়াল করেছি যে সূর্য সেন হলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। সেজন্য যখন আমাদের ছোট ভাইয়েরা আমাদেরকে বলেছে, আমরা আমাদের মন থেকে নির্দ্বিধায় আমরা এগিয়ে এসেছি। আমরা চাই আমাদের দেশটি এগিয়ে যাক, সোনার বাংলা সোনায় ভরে উঠুক এবং এদেশের মানুষগুলো যাতে করে তাদের নিজেদের প্রাপ্য অধিকারগুলো এই প্রতিষ্ঠান থেকে নিয়ে যেতে পারে, সেটাই আমরা কামনা করি। কারণ দীর্ঘদিন আমাদের এই জাতি বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন কৌশলে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সুতরাং আমরা চাই সেই বঞ্চনা থেকে আমরা বেরোয় আসতে, কারণ আমরা কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হোক সেটি আমরা চাই না। এবং আমরা আমাদের অনেকগুলো ভাইয়ের জানি যারা এদেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের অর্থ দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে এগিয়ে নিতে চায়, কিন্তু কিছু গোষ্ঠী সেটি চায় না। আশা রাখি আপনারা যারা সামনে আসছেন ভাইয়েরা, আপনারা আপনাদের নিজেদের সামর্থ্য দিয়েও এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমরা একটি উন্নয়নশীল দেশ, আমরা চাই একটি উন্নত দেশে রূপান্তরিত হতে এবং সেই জন্য Dhaka University will lead this world, and I think they will create a generation which can lead the next world. Inshallah, this society will create such kinds of sagacious, intelligent, and humanitarian boys. They will lead the world, inshallah, I think, under the supervision of our honorable professor and the Dakshu members, the students of Dhaka University will do this. অবশ্যই এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আর সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাতে চাই ডাকসুকে এবং ইনসাফ কর্তৃক যে আমাদের হলে সূর্য সেন হলে যে ফ্রিজটি উপহার হিসেবে দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা যে সময় আমাদের ছুটির সময় আমরা বাড়িতে যাওয়ার পরে আমাদের আম্মারা আমাদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেন, যেগুলো আমরা দিনে এনে অথবা একদিন পরে খেয়ে ফেলতে হয়, যেটা আমরা এখন আশা করি ফ্রিজটা পাওয়ার পরে আমরা সেটা আমাদের খাবারগুলো প্রিজার্ভ করতে পারবো এবং অন্তত সপ্তাহখানেক কিংবা 10-15 দিন রেখে তো অন্তত খেতে পারবো। জি আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আমাদের ডাকসুর ভাইয়েরা এবং কর্তৃপক্ষের মাধ্যমে ইনসাফ ভিত্তিক যে একটা ফ্রিজ দেওয়া হয়েছে আমাদের এখানে। তো আমাদের মাঝে মাঝে আমাদের সমস্যা হয়, আমাদের ভাইয়েরা আমাদের সহপাঠীরা এখানে খাবার এনে রিজার্ভ করতে পারে না, যার জন্য খাবার নষ্ট হয়ে যায়। তো এইটার জন্য আমাদের একটি উপকার হবে, আমরা দীর্ঘদিন যাবত এই খাবারগুলিকে রিজার্ভ করে আমাদের প্রয়োজন মতো এগুলোকে খেতে পারবো ইনশাল্লাহ। আর সর্বোপরি একটা অন্যরকম অনুভূতি লাগতেছে আজকে জুম্মার পর। আমাদের এখানে হল সংসদের কেন্দ্রীয় এজিএস এসেছিলেন মহি ভাই, তো সব মিলিয়ে অনেক ভালো অনুভূতি আলহামদুলিল্লাহ।